প্রত্যেকটা মানুষ ভুল করে, মানুষ ভুল করে না? যে কাজ বেশি করে তার ভুল বেশি হয়, যে লেখে বেশি তার লেখায় ভুল বেশি হয়, যে বক্তব্য দেয় তার বক্তব্যে ভুল বেশি হয়, যে করে না তার ভুল হয় না। এই বাল্ব যে আবিষ্কার হয়েছে কয়বারে আমরা জানি, আমরা বইয়েতে পড়েছি যে এই বাল্ব যিনি আবিষ্কার করেছেন উনি 999 বার অসফল হয়েছেন। কয়বার? 999 বার। তো এরপরে যদি তিনি ভাবতেন বাল্ব বানানো যায় না, তাহলে বানানোর দরকার কি? তাহলে আমরা আমাদের পৃথিবীতে এই আলো পেতাম না। তিনি বললেন আচ্ছা আরেকবার চেষ্টা করি, 1000 বার পূর্ণ করি। উনি আরেকবার চেষ্টা করতে গিয়ে এই বাল্ব আবিষ্কার করেছে। কেউ কেউ 100-র কথা বলেন, এই বর্ণনার মধ্যে ইখতিলাফ আছে। তার মানে তিনি অনেকবার চেষ্টা করে অসফল হয়ে তারপরে সফলতা লাভ করেছেন। ঠিক প্রত্যেকটা মানুষ ভুল করে, ভুল হয়ে যায়, কিন্তু সবচেয়ে ভালো সে যে ভুল করার পরে তওবা করে, ঠিক না? আমাদের একটা ভুল সংশোধনের আদব জানা দরকার। কেন? ভুল যে কিভাবে সংশোধন করতে হয় এই আদব আমাদের মধ্যে নাই। মুসলিমের 285 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 285। এক বেদুইন মসজিদে প্রবেশ করলেন। মসজিদ মানে মসজিদে নববী, আপনার আমার মসজিদ নয়, আপনার এলাকার মসজিদ নয়, আমার এলাকার মসজিদ নয়, আল্লাহর নবীর মসজিদ, সবচেয়ে দামি মসজিদের একটি মসজিদ, যেখানে এক রাকাত 1000 রাকাতের সমান। ওইখানে একটা বেদুইন প্রবেশ করেছে, প্রবেশ করে মসজিদের ভিতরে প্রস্রাব করতেছে। মসজিদের মধ্যে কি করতেছে? প্রস্রাব। আচ্ছা আপনি বলেন তো, আপনার এলাকায় মসজিদ নাই? এই যে গাবতলী হাসনাপাড়া আহলে হাদিস জামি মসজিদ, কোন যুবক যে যদি দেখেন একটা লোক দাঁড়িয়ে মসজিদের দেওয়ালে প্রস্রাব করতেছে, তো কি করবেন? কি করবেন? কয় যে আমার যা হয় হয়, আগে তোকে পুঁতে নেই, তোকে আগে কবর দেই, তোকে আগে মারি, তোকে আগে নির্যাতন করি, তোকে আগে উচিত শিক্ষা দেই। তোর সাহস কি আমার মসজিদে তুই প্রস্রাব করিস? ঠিক না? আপনি মারতে যাবেন, ঠিক সাহাবীরা রেগে গেছেন, কি ব্যাপার, আল্লাহর নবীর মসজিদে প্রস্রাব করে, সাহস কি? তারা রেগে গিয়ে ওই বেদুইনকে মারতে উদ্যোগ নিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেকিয়ে দিলেন, সাহাবীরা থামো। কেন? ওকে প্রস্রাব করতে দাও, ওকে আটকায়ও না। কেন? ও যদি প্রস্রাব করতে গিয়ে তুমি যদি আটকিয়ে দাও, তাহলে ওর রোগ ব্যাধি হতে পারে। এটা হলো আদব, এটা হলো আদর্শ। আল্লাহর নবীর সামনে প্রস্রাব করছে তার মসজিদে, আর আল্লাহর নবী সাহাবীদেরকে ঠান্ডা করছেন, শোনো তুমি ওকে ঠেকায়ও না, তাহলে ওর রোগ ব্যাধি হতে পারে। প্রস্রাব যখন শেষ হয়ে গেল, তখন সাহাবীদেরকে বলল তোমরা পানি নিয়ে আসো, বালতি বোঝাই করে। তারা পানি নিয়ে আসলো, এরপরে বলল পানিটা ফেলে দাও প্রস্রাবের উপরে। পানিটা ঢেলে দেওয়া হলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন, শোনো এটা হলো আমাদের ইবাদতখানা, এখানে কোরআন তেলাওয়াত করা হয়, এখানে জিকির আজকার করা হয়, এখানে সালাত আদায় করা হয়, এটা আমাদের ইবাদতখানা। এখানে প্রস্রাব করা তোমার উচিত হয় নাই, এটা আমাদের ইবাদতখানা। আদব দেখেছেন? এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব। লোকটা ভাবতেছে আর বলতেছে, আরেক বর্ণনায় আছে, ভদ্র মানুষ হলে এত ভদ্র হয়, ভদ্র হলেই এত ভদ্র হয়, আরে আমি তার ইবাদতখানায় প্রস্রাব করলাম, তিনি আমাকে নিরাপদে আসতে দিলেন। ভদ্র মানুষ হলে এত ভদ্র হয়,
এই কথা ভাবতেছেন আরেক বর্ণনায় এসেছে তিনি চলে গেলেন, এক জায়গায় গোসল করলেন, এরপরে ফিরে আসলেন, আল্লাহ নবীকে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবীর এক আদর্শে ওই বেদুইন লোকটা ইসলাম গ্রহণ করে নিল। আর আমাদের আদর্শ দেখলে মনে হয় আরো মানুষ উল্টা পথে যায়, তাই না? মুসলমানদের আদর্শ দেখলে ওরা লজ্জা পায়, ইহুদিরা লজ্জা পায়, অমুসলিমরা লজ্জা পায়। আরে কোরআনের আদর্শ কি আর ওদের আদর্শ কি, একটার সাথে আর একটা মেলেই না। মুহাম্মদের আদর্শ কি আর ওদের আদর্শ কি, ঠিক না? অতএব আমাদেরকে আদব শিখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদব শেখার তৌফিক দান করেন।